সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙ্গুলে ব্যথা বা হাতের আঙ্গুল ভাঁজ করতে না পারা, হাত বা পায়ের অস্থি সন্ধিগুলি ফুলে থাকা যে ইউরিক অ্যাসিডের লক্ষণ, এ কথা অনেকেই জানেন। ইউরিক অ্যাসিড হলে কি কি খাওয়া বারণ তা অনেকেই জানেন, কিন্তু কোন কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে তা কি জানেন? তাই রোজকার পাতে এই 5টি সবজি যদি রাখেন তাহলে কিন্তু সমস্যা মিটবে অনেকটাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রক্তচাপ, ডায়াবেটিসের মতো ইউরিক অ্যাসিডের সমস্যাও এখন জীবনধারা নির্ভর রোগের মধ্যে পড়ে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তাই চিকিৎসকের কাছে যাওয়ার আগে খাওয়ার তালিকা থেকে টমেটো, ঢ্যাঁড়স, মুসুর ডাল বাদ দিয়ে দেন অনেকেই। পুষ্টিবিদদের মতে বেশ কয়েক বছর আগে ইউরিক অ্যাসিড বাড়লে নানা খাবারে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এখন নির্দিষ্ট কিছু খাবার ছাড়া নিয়ন্ত্রিত পরিমাণে সবই খাওয়া যায়। তবে খেয়াল রাখতে হয় ওজন যেন নিয়ন্ত্রণে থাকে। ইউরিক অ্যাসিড হলে কি কি খাওয়া বারণ তা প্রায় সকলেই জানেন, কিন্তু কোন কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে তা কি জানেন? গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন সি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। শুধু লেবু বা সাইট্রাস জাতীয় ফল নয়, চেরি, স্ট্রবেরি বা টক জাতীয় যে কোনো ফলেই অল্প হলেও ভিটামিন সি থাকে। তাই প্রতিদিন সামান্য হলেও টক ফল খাওয়া উচিত। খেতে ভালো লাগলেও ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত দুধ এবং সেই দুধ দিয়ে বানানো খাবার এড়িয়ে চলা উচিত। বদলে প্রতিদিন ডাবল টোন বা স্কিমড দুধ থেকে বাড়িতে পাতা দই খেতে পারেন। বানাতে পারেন ঘোল পনিরও। হার্টের স্বাস্থ্যের জন্য সামুদ্রিক মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভালো, কিন্তু এই ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সামুদ্রিক মাছে ক্ষতিকারক পিউরিন নামক একটি যৌগ থাকে যা ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তোলে। তাই সার্ডিন, ট্রাউট, টুনার মতো সামুদ্রিক মাছ না খেয়ে পমফ্রেট বা ইলিশের ওপর ভরসা করতেই পারেন। ফাইবার জাতীয় খাবার বেশি করে খান। কুমড়ো, ব্রকোলি, ওটস বা দানা শস্য সবেতেই ফাইবারের পরিমাণ বেশি। এইসব খাবারে থাকা ডায়েটারি ফাইবার ইউরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে দিতে পারে। শরীর সুস্থ রাখতে প্রতিদিন খাবারে প্রোটিন রাখতেই হবে। এদিকে প্রাণীজ প্রোটিন বেশি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে উদ্ভিদেই ভরসা। শাকসবজি খাওয়ার পাশাপাশি নানা রকম দানা, ডাল, মাশরুম খাবারের তালিকায় যোগ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে আমাদের শরীরে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে অস্থিসন্ধি এবং মূত্রনালীতে জমা হতে থাকে, আর দীর্ঘদিন জমা থাকতে থাকতে ক্রিস্টালের মতো হয়ে যায়। অন্যদিকে গলব্লাডার বা মূত্রনালীতে পাথর জমার কারণে মধ্যে এটিও একটি। তাই চিকিৎসকরা বলেন যে রোজের তালিকা থেকে কয়েকটি খাবার বাদ দিলেই যে ইউরিক অ্যাসিড কমে যাবে তেমনটা কিন্তু নয়। তাদের মধ্যে মূত্রের মধ্যে যে বিভিন্ন যৌগ থাকে, ইউরিক অ্যাসিডও তাদের মধ্যে একটি। আমাদের শরীরে তা থাকবেই, কিন্তু কতটা পরিমাণে থাকবে তা নির্ভর করে প্রোটিন খাওয়ার পরিমাণ এবং বিপাকের হারের ওপর। তাই রোজকার পাতে যদি এই 5টি সবজি রাখেন তাহলে সমস্যা মিটবে অনেকটাই। যেমন একটি হলো পালং শাক। এই সবজিতে পিউরিনের পরিমাণ খুব কম, তাই এই সহজেই পাতে রাখলে গাউটের সমস্যা হবে না। পালং শাক আয়রনের ভালো উৎস। অ্যানিমিয়া হলে পালং শাক খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যাদের গাউটের সমস্যা ভুগছেন তাদের জন্য ব্রকোলি সেরা বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো ব্রকোলির মধ্যে ভিটামিন সি থাকে, তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে গেটে বাত নিরাময় হয়ে যায় সহজে। এছাড়া ভিটামিন সি শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে শসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বিপাক ক্রিয়া সঠিক রাখতে সাহায্য করে। শরীর থেকে ইউরিক অ্যাসিড বের করে দিতে সাহায্য করে শসা। তাই আপনি যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন তাহলে রোজ খান শসা। শীত চলে গেলেও বাজারে এখনও পাওয়া যায় কড়াইশুঁটি। তো আর্থারাইটিস ফাউন্ডেশনের মতে এই সবজি প্রোটিনের বড় উৎস। এটি কেবল ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে তা নয়, গাউটের ঝুঁকি বাড়তে দেয় না। তাই রোজকার পাতে রাখুন এই সবজিগুলি। তবে আরেকটা কথা বলে রাখি, এগুলি কোনোভাবেই কোনো ওষুধ বা চিকিৎসকের বিকল্প নয়। তো সেই বিস্তারিতভাবে জানতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রচুর পরিমাণে জল পান করুন। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করা আবশ্যিক।
ইউরিক অ্যাসিডের সমস্যায় টমেটো ত্যাগ করার দরকার নেই, বরং টমেটোর বীজগুলো ফেলে খান। টমেটোর বীজে থাকে নাইট্রোজেন আর ফসফরাস, যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়াও টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি, যা শরীরে একাধিক কাজে লাগে। তাই নিয়ম মেনে টমেটো খেতেই পারেন। আজ এখানেই, আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।